ঠিক আছে, আমি আরেকজন নেতাকর্মীর সাথে কথা বলবো, আমি চেষ্টা করবো। না না আমি তো কইলাম যাই জি, উনি যেমনটি বলছিলেন যে আজাদকে ভোট দেবে, এরকমটাই বলছিলেন। তা আমি আরেকজন নেতার সাথে কথা বলবো যে আগামী নির্বাচনটা নিয়ে তো আসলে আপনারা কি ভাবছেন? আসসালামু আলাইকুম। আমাদের টাঙ্গাইল 3 ঘাটাইল আসন থেকে জননেতা জনাব লুৎফর রহমান খান আজাদ সাহেব 1991 সালে মন্ত্রী ছিল, 96 সালে বিরোধী দলের এমপি ছিল এবং 2001 মন্ত্রী ছিল। উনি 3 বারের মন্ত্রী, 4 বারের এমপি। ওনাকে ছাড়া এই ঘাটালের মানুষ অন্য কোথাও ভোট দিবেন না। তার কারণ স্বাধীনতার পর উনি যে কাজ, যে উন্নয়ন করছেন, এত উন্নয়ন স্বাধীনতার পরে সব মিলিয়া যতগুলি এমপি হয়েছে সব মিলিয়া তার অর্ধেক কাজও কেউ করতে পারে না। এই জন্য ঘাটালের জনগণ সবাই লুৎফর রহমান খান আজাদ সাহেবকে সমর্থন করে এবং ভোট দিবে। এটাই আমাদেরও আশা যে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আমাদের চাওয়া একমাত্র লুৎফর রহমান খান আজাদ সাহেবকে দিলে আমাদের ঘাটালের উন্নয়ন হবে এবং আমাদের ঘাটাইল শান্তি শৃঙ্খলাভাবে আমরা বসবাস করতে পারি। জি, ধন্যবাদ। উনি যেমনটি বলছিল, লুৎফর রহমান খান আজাদ 4 বারের এমপি, 3 বারের মন্ত্রী এবং তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব পালন করেছেন। আমি আরেকটু জানিয়ে রাখি, উনি এই আসনে বলা চলে যে তার নিজের আসনে, এটা বিএনপির ঘাঁটি, আমরা জানি এটা। তো আমি আরেকজন নেতার সাথে আমি কথা বলবো যে তিনি এই নির্বাচনটা নিয়ে কি ভাবছেন। না, এটা আপনি আসসালামু আলাইকুম। ঘটনা হলো 91 সালে থেকে আমি আজাদ খাঁর হাত ধরে রাজনীতি শিখছি এবং বিএনপি দলকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমান দেশ নায়ক তাকে ভালোবাসি। তার ভালোবাসার কারণে জুলাই যুদ্ধের সময় ঢাকা আন্দোলন করছি, 5ই আগস্টের 4 তারিখে ঢাকায় গেছি, 5 তারিখে বন্ধু যুদ্ধে লড়াচড়া করছি, মাথার উপর দিয়ে 7-8টা গুলি গেছে, বিভিন্নভাবে ছবি অডিও ভিডিও সমস্ত কিছু আছে। তারপরেও আমাদের ঘাটাইলে যে নাসির সাহেব আসছে, এরা কোথায় থেকে আসছে, কীভাবে আসছে, রাত্রের অন্ধকার আইসা গোপনে গোপনে কুমুটি করছে। আমরা ছাত্র দল করছি, যুব দল করছি, মূল দল করছি। এখন এত পরিশ্রম করে নিজের জান দিয়ে এনে দেখেন আমার দেশ নেত্রী তার বাসাতে যখন এটা করে দেশ নায়ক তারেক রহমান ওনাকে যখন রিমান্ডে নেয়, এই সমস্ত দৃশ্য যখন আমি দেখি, তখন জুলাই যুদ্ধের সময় আমি ঢাকায় ছিলাম। 5ই আগস্টের 4 তারিখে আমি ঢাকায় যাই। 5 তারিখে সকাল 11টার সময় আমার ঘাটাল থানা মোমেনপুরে কয়েকটা লোক নেতাকর্মীকে ফোন দেওয়া জানায় এখন শেখ হাসিনা চলে যাইতেছে। কেউ আমার কথা বিশ্বাস করে না। তখন কোনো মিডিয়া ওইখানে ছিল না, তখন ছিল ওইখানে শহীদ কারবালা। বেলা 2টার পরে আমাদের গাড়ালে মাসে খবর পায়। তখন যদি আমি মারা যাইতাম তাহলে আমার এলাকাবাসী বলতো যে ওর এত খাস কেন, ও জীবন যুদ্ধে গেছিল। হ্যাঁ, এখন আমি সাবল হয়েছি, আমি কেন মূল্যহীন হইলাম? আমার কোনো মূল্য নাই। নাসির সাহেব নমিনেশন পাইছে, বেশ ভালো কথা। আমাদের কাছে আসতো, বলতো যাই কিছু আমি নিয়ে আসছি, আমরা এক হয়ে নির্বাচন করি। আমরা কি হয়েছি? পচা মাছ হয়েছি। আমলিগের যে তুলুক আমাদের সমর্থন দিছে, তার বিনিময় একটুকু সমর্থন আমি পাই না। কেন পাই না? জি, ধন্যবাদ। উনি বেশ কিছু আবেগের কথা বলেন। উনি 5ই আগস্টের আগে যে আন্দোলন করেছে তার মাথার উপর গুলি দিয়েছে, অথবা উনি মৃত্যুবরণ করলো, এরকম তিনি তার আবেগটা বললেন। এবং ঘাটালের যে কমিটি নিয়ে উনি কথাটা কিন্তু বলেছেন যে তাদেরকে বাদ রেখে কমিটিটা করছে। এই ছিল টাঙ্গাইল ঘাটাল থেকে আমার কাছে সর্বশেষ।